আসসালামু আলাইকুম। এখন আজকে আমরা শুরু করব, আমরা অনেকগুলো ক্লাসে ভাগ করব ন্যারেশন গুলোকে। হ্যাঁ, আমরা ন্যারেশন করব একদম অ্যাডমিশন পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো লেটস স্টার্ট। ন্যারেশন, ন্যারেশনের বাংলা শব্দ হচ্ছে উক্তি। এটা দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে, এটা আসলে ন্যারেশন মানে উক্তি বা স্পিচ বলে। ন্যারেশনকে কি বলে? স্পিচ বলে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো সাধারণত ম্যাক্সিমাম 9, 10 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যে ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম নেই ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, ইনডিরেক্ট করতে হয়। তবে ইন্টারমিডিয়েটে কিছু কয়েকটা বোর্ড কোশ্চেনে ইনডিরেক্ট স্পিচ দেওয়া ছিল, ডিরেক্ট করতে হয়েছে, ঠিক আছে। যারা ন্যারেশনের সেন্টেন্সগুলো ভালোভাবে ধরতে পারবে তাদের জন্য পাঞ্চুয়েশনে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো ন্যারেশন মিন্স হচ্ছে উক্তি, যেটাকে আমরা স্পিচ বলি। স্পিচ দুই প্রকার, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচগুলো ইনভার্টেড কমা দ্বারা অ্যাটাচ করা থাকে, আর ইনডিরেক্ট স্পিচগুলো ইনভার্টেড কমা থাকে না। আমরা যে জায়গায় ভুলটা করি সেটা হচ্ছে যে ডিরেক্ট স্পিচগুলো 5 ধরনের সেন্টেন্স দ্বারা যুক্ত থাকে। 5 ধরনের সেন্টেন্স, অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। এগুলো ন্যারেশনের প্রত্যেকটাতে আলাদা আলাদা কিছু স্পেসিফিক নিয়মে ব্যবহৃত হয়, ঠিক আছে। সো ডিরেক্ট স্পিচ, যেটা ডিরেক্ট স্পিচের মধ্যে সবগুলোই কি বিভিন্ন ধরনের সেন্টেন্স, কিন্তু ইনডিরেক্ট স্পিচ হচ্ছে অনলি অ্যাসার্টিভ সেন্টেন্স, অনলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ডিরেক্ট স্পিচ সব সেন্টেন্স থাকতে পারে। অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, তারপরে ইম্পারেটিভ থাকতে পারে, অপটেটিভ থাকতে পারে এবং এক্সক্লেমেটরিও থাকতে পারে। দ্যাট মিন্স ডিরেক্ট স্পিচে সব ধরনের সেন্টেন্স থাকে, কিন্তু ইনডিরেক্ট স্পিচে যেই ডিরেক্ট স্পিচটা দেওয়া আছে ওটাকে আমরা যখন ইনডিরেক্টে কনভার্ট করব, দ্যাট মিন্স সকল সেন্টেন্সগুলোকে ট্রান্সফার করে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। এই জায়গায় যারা লার্নার আছে এরা মিস্টেক করে ফেলে, হ্যাঁ। সো যার জন্য আমরা ক্লাসে বা পরীক্ষায় ভালো করে না। সুতরাং আমি মনে করি যে ডিরেক্ট স্পিচ হচ্ছে সব ধরনের সেন্টেন্স ইনক্লুডেড, বাট ইনডিরেক্ট স্পিচে অনলি ইউ ক্যান অ্যাপ্লাই অনলি অ্যাসার্টিভ ফরমেশন, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ফরমেশন আছে ওটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ডিরেক্ট স্পিচ গুলোতে এইভাবে দেওয়া থাকে সেন্টেন্সগুলো, এরকম এরকম দেওয়া থাকে। এটার নাম হচ্ছে রিপোর্টিং অথবা রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। আর যেহেতু ইনভার্টেড কমার মধ্যে যেটা কমা দ্বারা আলাদা করা আছে ওটা হচ্ছে যে রিপোর্টিং স্পিচ। অ্যাকচুয়ালি আমাদেরকে এই অংশগুলোতেই সেন্টেন্সটা দেওয়া থাকে, এই অংশতেই বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া থাকে। এগুলোকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হয় অ্যাকর্ডিং টু দা ডিরেকশন অফ দা ন্যারেশন রুলস, ঠিক আছে। সো এই অংশটাকে ডিরেক্ট, যেমন আমি একটা সেন্টেন্স লিখে বুঝাই। এখানে বললাম হি সেড আল্লাহ ইজ, he said Allah is almighty। তাহলে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। সো আমাদেরকে ম্যাক্সিমাম এরকম ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে হয়, ঠিক আছে। এটা ইনডিরেক্ট কিভাবে হবে? এটা হবে যে he said that Allah is almighty, হ্যাঁ। এই যে এখানে এই সেন্টেন্সটা হয়ে গেছে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স। যেইভাবে উপরে সেন্টেন্সটা দেওয়া থাকবে এটা যদিও অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ, অপটেটিভ থাকলেও অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ, যে কোনো প্রকারের সেন্টেন্স দেওয়া থাকুক না কেন ডিরেক্ট স্পিচে এগুলো সবগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু নো অ্যাবাউট দ্য রুলস, ওকে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
কিছু চেঞ্জ আনবো। ওকে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি যে ডিরেক্ট স্পিচ যেটা দেওয়া আছে, ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টিং স্পিচ এর টেন্স পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন আমি বললাম প্রেজেন্ট টেন্স থাকতে পারে, ফিউচার লিখতে পারি। হ্যাঁ, ফিউচার, যেমন আমি লিখলাম হি উইল সে, সে আমাকে বলবে, আই এম গোয়িং দেয়ার। ওকে, সে আমাকে বলবে আই এম গোয়িং দেয়ার, আমি এখানে যাব। ঠিক আছে, বা যাচ্ছিলাম বা যাচ্ছি, এরকম। তো এখন এটা হচ্ছে যে কি ফিউচার ফর্ম। ঠিক আছে, তাহলে এখন এটা যদি যেহেতু ফিউচার ফর্ম, এখানে একটা দ্যাট দিতে হবে। আমরা এগুলো ক্লিয়ার করবো কখন দ্যাট হবে কখন কি হবে। আমরা জাস্ট প্রাইমারি শুরু করলাম, হি উইল সে দ্যাট হি ইজ গোয়িং দেয়ার। এটা কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয়নি। কেন? কারণ রিপোর্টিং ভার্বটা কি ফিউচার টেন্স। আবার যদি এরকম থাকে হি সেজ ম্যান ইজ মর্টাল, অথবা হি সেজ, এটা আমি পাস্ট টেন্সে দিই। হ্যাঁ, হি সেজ হি had come here, he had come here, তো এটা লেখা আছে। তো এই যে he says that he had come here, so এই যে he says প্রেজেন্ট টেন্স আছে, এটা পাস্ট পারফেক্ট, এটাও পাস্ট পারফেক্ট, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ রিপোর্টিং ভার্বটা কি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে রিপোর্টিং স্পিচ এর টেন্স পরিবর্তন হবে না। ঠিক আছে, এতটুকু আমরা প্রথম ক্লাস করলাম। নেক্সট ক্লাস আমরা শুরু করব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে কি হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।